মিয়ানমারের আরাকান রাজ্যের রাসিডংয়ের একটি গ্রামের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ মিয়া। ছিল তার সহায় সম্বল। গ্রামের মানুষ সমস্যায় পড়লেই ছুটে আসতেন তার কাছে। কাউকে টাকা দিয়ে, আবার কাউকে সহযোগিতা দিয়ে সমাধান দিতেন সকল সমস্যার। দুহাত ভরে দান করতেন বলে গ্রামের মানুষের ভালোবাসা আর নির্ভরতার মানুষ ছিলেন মোহাম্মদ মিয়া। কিন্তু জাতিগত হিংসার আগুনে হঠাৎ তার ভালোবাসার সাম্রাজ্যে নেমে আসে ঘোর অন্ধকার। একটি কাঁটাতারে ভাগ করা দেশ পরিচয়ে এখন তার জীবন কাটছে চরম অনিশ্চয়তায়। নিজ দেশের মানুষকে দুহাত ভরে দান করা মোহাম্মদ মিয়া এখন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বেঁচে আছেন এনজিও আর সরকারের দয়া দক্ষিণায়। মিয়ানমারের ধানক্ষেত ঘেরা বিশাল বসতভিড়ে আলিশান বাড়িতে বসবাস করা মোহাম্মদ মিয়ার পক্ষে রোহিঙ্গা ক্যাম্পের ছোট ঝুপড়ি করে পরিবার নিয়ে বসবাস করা বড্ড কঠিন হয়ে উঠেছে। কিন্তু নিয়তির উপর কারো হাত নেই, সেটি মেনেই ক্যাম্পেই দিন কাটছে তার। ক্যাম্পের দুর্ভোগ আর অনিশ্চয়তার জীবন ৮ বছর চললেও এখনও আলো দেখছেন না দেশে ফেরার। কিন্তু মন যে তার বারবার নিজ দেশে ফিরতে চায়। জায়গা জমি নাছিল, মানে আনুমানিক কদিন আসছিল জায়গা জমি না তো নাছিল, আলু জমি নাছিল যে ৬ একা ৬ একা একদুনিয়া, তবে বাগান আসছিল, দোয়ান আসছিল, জাল আসছিল। দেশের ওটা এন মনত পরব দে, দেশের মাঝে আমরা আলসাদ ঘুরে হাইতাম, দোয়ানদারা ঘুরে হাইতাম, বাগানত ফল আছে ইনাল্লা প্রতি টাইমে টাইমে মনে ধরে রাতে ঘুমন মনে ধরে ইনাল্লা বলি ইয়ার নিজস্ব সম্পদে জোরালেন দেয় ইনাল্লা ফেট করে দেয়। ২০১৭ সালে জান্তার গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসার সময় যে শিশুদের বয়স ছিল ৭ বছর, তারা এখন কিশোর বয়স পার করছে। তাদের কারো কারো স্মৃতিতে দেশের মাটিতে পার করা রঙিন সময় গেঁথে থাকলেও অনেকেই সেই স্মৃতিও মনে করতে পারছেন না। আবার সে সময় যাদের বয়স ১০ পেরিয়েছিল তারা এখন ১৮ ছুঁই ছুঁই। মিয়ানমারের স্কুলে বন্ধুদের সাথে কাটানো সময়, খেলার মাঠের দুরন্তপনা সবই টানছে তাদের। তারা চায় আশ্রয়ের জীবন ছেড়ে নিজ দেশে আবারও ফিরে যেতে। যে দেশের বায়ু, মাটি আর নদীর কূল বড্ড ডাকছে তাদের। ডাকছে যুদ্ধের দামামায় ফেলে আসা শালিকটিও। বন্ধু বান্ধব আসছিল ২-৩ জন আসছিল, বেশি পরেশানি লাগে নয় দিন আবার বেশি পেটপুরে। এই যে আমরা এনতি ৯টা বাজে স্কুলে যাইতাম, এনতি ৪টা বার পরে যাইতাম। তিয়া বাদে বন্ধু বান্ধব ডাক করতাম, মানে প্রাইভেটে যাওয়ার দিন প্রাইভেটে যেতাম, অবশ্যই যাইতাম, কারণ আর দেশ আর তো যাইতে মনে হবে। দিনের মাঝে রাখতে নিলে দেশ হাতে বেশি মনে পড়ে। এখন যাইতে মনে হওয়ার দিন না খাদ্য আল্লাহ রহমত শুকরিয়া জানা। যে আগুন জান্তা সরকার লাগিয়ে মিয়ানমার থেকে তাদের বিতাড়িত করেছিল, সেই আগুন ক্যাম্পের জীবনেও লাগে। কখনো বলা হয় রান্না করার চুলো থেকে, আবার কখনো দাবি করা হয় ৪৭ মহলের ইন্ধন। যে আগুনে নিঃশেষ হয়ে যায় সমস্ত সহায় সম্বল, সাথে পুড়ে যায় মিয়ানমার থেকে নিয়ে আসা নাগরিকত্ব প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্র। রোহিঙ্গারা বলছে আগুন আগুন খেলা থেকে বের হওয়ার একমাত্র সমাধান নিজ দেশে ফেরা। সরকার তখন আপাতত এটা আসি যাবে, তারা গড়বাড়ি কেন সমাজ কম আপাতত কেন হলে আনা তো সুবিধার স্থান হন আর একটু সাইডে আর কি যাই পাইছে বছর পর ফটো যদি গেলে গড় ফুরি যাগো হই তাহলে আর বেচারা মানে আর হইলা করতে চাই না। যদি আরে হন বিচার ৪০ ওলা মানে অন্য ইন্টারন্যাশনাল দেশ আছে, ইন্টারন্যাশনাল কমিটিও করলে হনকান যদি সিদ্ধান্ত করে আর নইলে মায়ানমার ব্যাগ নিয়ে যা নইলে বা আর হন দেশের মাঝে লেখেন মানে সেফ জায়গাতে আগুন নজর দিন লেখেন জায়গা আর নিয়ে যায় আর না চাই। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অনেক নাটক মঞ্চায়ন হয়েছে, কিন্তু পর্দার আড়ালে ভিন্ন উদ্দেশ্য থাকায় গত ৮ বছরে একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি নিজ দেশে। গত সরকারের সময়ে তৈরি হওয়া সমস্যা সমাধানের বিপরীতে এখন আরও জটিল হয়েছে, কারণ গত কয়েক মাসের ব্যবধানে নতজানু সীমান্ত ব্যবস্থার কারণে লক্ষাধিক রোহিঙ্গা অনায়াসে ঢুকে পড়েছে বাংলাদেশে। অনেকে বলছে মুংরু শহরে অবশিষ্ট রোহিঙ্গারা গত কয়েক মাসে বাংলাদেশে ঢুকে পড়েছে। বুতি রঙে থাকা রোহিঙ্গারাও নানাভাবে চলে আসছে এপারে। এই অবস্থা অব্যাহত থাকলে শীঘ্রই রোহিঙ্গা শূন্য হবে আরাকান। অথচ ২০১৭ সালে আসা রোহিঙ্গাদের মধ্যে যাদের বয়স পড়ন্ত বিকেলে, তারাও শেষ বেলায় চায় অন্তত নিজের কবরটি হোক আরাকানে। নিজের দেশের মধ্যে বাম্মা মরে গিয়ে দাদি মরে গিয়ে
এই নল কথা মনে তুললে এরা আর তো গোমনও ধরে অশান্তি খানা খাই নিয়ে গাড়ি অসুবিধা হই আর তো যাই আর দেশের মাঝে মরণ মান বিয়ে তোর বউ জ্ঞান করছে শিল্পীর এই গানের কলির মতো রোহিঙ্গাদেরও নিজ দেশে ফিরতে ভীষণ মন পুড়ছে, কিন্তু পরাশক্তির দেশগুলোর ভূ রাজনৈতিক খেলায় তাদের দেশে ফেরার পথ অনেকটাই বন্ধের পথে। কারণ রোহিঙ্গাদের জন্য জান্তার চেয়ে বেশি ভয়ঙ্কর আরাকান আর্মি। মুক্তাদিল জয়, পেনওয়া নিউজ।